আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইস মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে দেখতে কিন্তু রোজা আসলো, রোজা চলে গেল, আবার ঈদ আসলো, ঈদও কিন্তু চলে গেল। সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকলো না, শুধু আমরাই থেমে থাকলাম। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আমার রোজার আগের ভিডিও। আর রোজা ছিল বলে অনেক ভিডিও মেকিং এবং আপলোড করতে পারিনি, তাই অনেক ভিডিওই আমার ফোনের স্টোর হয়ে গেছে। তাই এখন থেকে ভাবছি হাজারো কাজের মধ্যে থাকলেও আমার ডেলি লাইফ যে ব্লগগুলো করি সেগুলো আবার ঠিক আগের মতোই আপলোড করব। আমরা যেহেতু শুক্রবারে একটি দিনের সময় পাই, আর এই দিনটিতেই আমাদের অনেকগুলো প্রোগ্রামই পড়ে যায়। সেই দিনের ওই শুক্রবারে ছিল একটি দাওয়াত, আর দাওয়াতেই শুধু যাব না, এছাড়া আরও একটি জায়গায় যাব। তো চলুন বন্ধুরা, যেতে যেতেই গল্প করা হোক। মেয়েরা কিন্তু ঘর সাজাতেই পছন্দ করে, এটাই স্বাভাবিক। আমাদের মা, খালা, নানি, দাদি তাদেরকেও দেখে এসেছি একই অবস্থায়। শুধু দাওয়াত খেতেই যাব না, আমার ঘরের কিছু জিনিস দেখতে যাব শোরুমে, যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই নিয়ে নিব। ভাবতেই অবাক লাগে, কি জানেন, একটা সময় না কিছুই ছিল না, আমার এই ছোট হাতে তিল থেকে তাল পর্যন্ত গড়িয়ে নিয়ে এসেছি। তবুও কি শেষ হচ্ছে? মেয়েরা যেমন সৌন্দর্যের পূজারী, তেমনই কিন্তু ঘর সাজানোরও কিন্তু বাহারি। তবে সব থেকে বড় কথা কি জানেন, মেয়েদের যদি কপাল না ভালো হয় আর স্বামীর যদি ভালো না হয়, তাহলে তাদের কখনোই দুঃখ শেষ হয় না। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার মনে হয় অতীতের ক্ষতিপূরণ হিসেবে আল্লাহ পাক আমাকে এই একজন মানুষকে স্বামী হিসেবেই পুরস্কৃত করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, আগে দই মিষ্টি নিয়ে দাওয়াত খেতে যাব, আর দাওয়াতের ভিডিওগুলো নেওয়া হয় নাই, কারণ ওখানে সেই পরিবেশ ছিল না, অনেক মানুষের সমাগম ছিল। তো যাই হোক বন্ধুরা, দাওয়াত খেয়ে কিন্তু আমি শোরুমে চলে আসি। তো যাই হোক বন্ধুরা, আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সিঙ্গা শোরুমের একজন ম্যানেজার। ভাইয়া অমায়িক একজন মানুষ। আমরা আসবো বলে শুক্রবারে একটি দিন উনি রেস্ট না করে আমাদের জন্য শোরুমে বসে আছে। আমরা চেয়েছিলাম আমাদের ঘরের এই জিনিসগুলো আমরা আর কিছুদিন পরে নিব, তবে ভাইয়া একটি কথাই বারবার বলছিল, যদি টাকা না থাকে তাহলে আমি পেমেন্ট করছি, আপনারা আমাকে পরে পেমেন্ট করবেন, তবুও নিয়ে যান। আচ্ছা, একজন মানুষ কি এতটাই ভালো হতে পারে যে এতগুলো টাকার জিনিস আমাদেরকে এমনি ছেড়ে দিতেই রাজি হইল? আসলে এগুলো কিছুই না, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে বিশ্বাস। কিছুদিন আগে ভাইয়ার এখান থেকে দুটো ফ্রিজ, হেয়ার ড্রায়ার আর কি যেন নিয়েছিলাম, তারপর থেকে ভাইয়া আমাদেরকে অনেক বিশ্বাস করে। আর এই বিশ্বাসটাই যেন সারা জীবন থেকে যায়, এটা যেন বিফলে কখনো না যায়। আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি। আর এই দিক দিয়ে ভাইয়া আমাকে কতগুলো ওভেন দেখিয়ে দিল, কোন ওভেনের পারফরমেন্স গুলো কেমন হবে। এরপরে চলে আসে আমার সেই শখের ওয়াশিং মেশিন। আসলে একটা সময় ভাবতাম একটা ফ্রিজেই মনে হয় হয়ে যাবে, তারপরে ভাবতাম কাপড় চোপড়গুলো হাত দিয়ে ধুলেই মনে হয় শেষ হয়ে যাবে। কিন্তু এখন যত দিন যাচ্ছে সব কিছুর চাহিদা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। এখন কিছু সংখ্যক মানুষের মনে জাগতেই পারে, তাহলে কি এতদিন আপনি হাত দিয়ে কাপড় চোপড় ধুয়েছেন? হ্যাঁ, ধুয়েছি। এখন হয়তো বা মনে প্রশ্ন জাগতেই পারে, কাজের লোক আছে? না, নাই। আমি সব ঘরের কাজ একাই করি, ঘরে বাইরে সমান তালেই করি। তবে কেন জানি আমাকে দেখে অনেকে বিশ্বাস করতে চায় না যে আমি এত কাজ করতে পারি বা এত কাজ করি। তো শুনুন তাহলে, আমিও কিন্তু অজপাড়া গায়েরই একটা মেয়ে। যদিও আমার বাবা গ্রামীণ ব্যাংকে চাকরি করত, কিন্তু আমাদের একটি পারিবারিক সমস্যার কারণে আমাকে বেশ কিছুদিন গ্রামে গিয়েও থাকতে হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, আমি না তরল পদার্থের মতো, যে পাত্রে রাখবেন আমি ওই পাত্রেই আকার ধারণ করতে পারি। আর এইটা কিন্তু আমার বাবার দেওয়া একটা শিক্ষা। যাই হোক বন্ধুরা, এরপর চলে আসি ফ্রিজ দেখতে। আসলে আমার ডাবল ডোর ফ্রিজগুলো একদমই পছন্দ না, তবে এরপরে যদি কখনো ফ্রিজ নেই তবে অবশ্যই বিকো থেকে ফ্রিজ কিনবো। এরপরে চলে আসলাম ব্লেন্ডার দেখার জন্য। এখন একদল মানুষ ভাববে আমি কি সবসময় পাটা পুতাতেই কি আদা রসুন বাটাবাটি করতাম? পোলাপানগুলো এত বড় বড় হয়ে গেছে, এতগুলো বছরের সংসার, তাহলে কি বগুড়া প্যালেস মিউজিয়ামের আজব গুহার মধ্যে এখনো থেকে গেছেন, নাকি আকাশ থেকে পড়া এলিয়েন? না রে ভাই, কিছুই না। আমারও একটা সুন্দর ব্লেন্ডার আছে, নামি দামি একটা ব্লেন্ডার আছে, ব্লেন্ডারটির নাম জাইপান। তবে এই ব্লেন্ডারটি এক হাত থেকে আরেক হাতে যাওয়ার কারণেই আমার খুব ইলেকট্রনিক সমস্যা দেখাচ্ছে। ব্লেন্ড করতে করতে হুটহাট বন্ধ হয়ে যাচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে বলে একটা ব্লেন্ডারও চয়েস করলাম। তো যাই হোক বন্ধুরা, আমি এখান থেকে কি কি কেনাকাটা করলাম অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তো ভাইয়া এখানে অনেক কিছুই খেতে বলছিল, আমার কোনো কিছুই ভালো লাগে নাই, শুধু কোমল পানীয়টাই চয়েস করলাম খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। না, বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলে যাই। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা যারা আমার পেজটি ফলো করেন নাই তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন।